তোরা আবারও নিয়ে চলে এলাম তোমার জন্য আরও একটি ভিডিও। কাজ করে থাম্বনেল দেখে তোমরা কিন্তু বুঝে গেছো যে কী বিষয় নিয়ে আলোচনা করছি। একদমই প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেব সেটা হলো কেভিন সিভিল্লেকে নিয়ে। দেখো, এই কেভিন সিভিল্লে যাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু প্রচুর প্রত্যাশা ছিল এবং সে সেটা কিন্তু সেরকমভাবেই মিটিয়ে দিয়েছে প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে। তাক যখন চোট হলো তার কিন্তু ফিরে আসাটা নিয়ে ইস্টবেঙ্গলের মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা ছিল যে কবে ফিরে আসবে, কবে আমাদের ডিফেন্সে আবারও নতুনভাবে নেতৃত্ব দেবেন। সেরকমভাবে কিন্তু তিনি ফিরে এসে আবারও নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল টিমকে তিনি চ্যাম্পিয়নও করিয়েছিলেন এই ডিফেন্সে নেতৃত্ব দিয়েন। তো দেখো, ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে কিন্তু কোনো রকম প্রশ্নচিহ্ন কিন্তু তিনি থাকতে দেননি, যেটা আমরা বিগত কিছু মরশুমে আমরা দেখেছিলাম। সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা কোনোভাবেই তার কাছ থেকে কোনো প্রশ্নচিহ্ন কিন্তু যে তার উপরে কোনো প্রশ্নচিহ্ন দেবো সেটা কিন্তু আমরা দিতে পারিনি। সেটা যেরকমভাবে সমর্থকরাও দিতে পারেনি এবং ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে আদার্স যারা ফোর্স জার্নালিস্ট যারা আছে তাদের কেউ কিন্তু কোনোভাবে কোনো প্রশ্ন এই কেভিন সিভিলের উপর রাখতে পারেনি, কারণ তার যে পারফরমেন্সটা ছিল এই গত মরশুমে সেই পারফরমেন্সের ভিত্তিতে তাকে কিন্তু কোনো রকমভাবে কোনো প্রশ্নচিহ্ন করা যায় না। তা সেই জায়গা থেকে এই কেভিন সিভিল্লিকে কিন্তু আমরা চেয়েছিলাম বা সমর্থকরাও প্রত্যেকটা সমর্থক চেয়েছিল যে তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন হোক এবং তিনি আবারও ইস্টবেঙ্গলে ফিরে আসুক, কিন্তু সেটা কিন্তু আর শেষ পর্যন্ত হলো না। ইস্টবেঙ্গল সমর্থকদের একটা মন ভাঙারই বিষয় এই জিনিসটা। খুবই খারাপ লাগছে জিনিসটা বলতে গিয়েও যে কেভিন সিভিল্লি কিন্তু আর কোনোভাবে এক্সটেনশন করতে আগ্রহী নয় ইস্টবেঙ্গল টিমে। এক্সটেনশনের অফার কিন্তু ইস্টবেঙ্গল থেকে যে যায়নি এমনটা কিন্তু নয়, ইস্টবেঙ্গল থেকে কিন্তু এক্সটেনশনের অফারটা গেছিলো। তা সত্ত্বেও কিন্তু তিনি কোনোভাবেই আর এক্সটেনশন করতে রাজি নন, বা তার যে এক্সটেনশানের যে একটা টাইম পিরিয়ড বা যে ডিলেটা করেছিল ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে, সেই টাইমটা হয়তো তিনি নিজে থেকেই প্রিপেয়ার হয়ে গেছিলো যে তিনি অন্য কোনো ক্লাবে জয়েন করতে চলেছেন। এবং সেটা কোন ক্লাব আশা করি তোমাদেরকে বলতেও হবে না, তোমরা সবাই জানো যে কোচ অস্কার ব্রুজো যে ক্লাবে সাইনিং করছে ইন্দোনেশিয়ার ভয়ঙ্করা এফসিতে, সেই ক্লাবেই কিন্তু যেতে চলেছে এই কেভিন সিভিল্লি। এখনও পর্যন্ত কিন্তু এরকমটাই আপডেট আছে। তা যাই হোক, অস্কার ব্রুজো যে কথাটা বলেছিল যে তিনি কিন্তু কেভিন সিভিল্লিকে সঙ্গে নিয়ে যেতে চাইছে, সেরকমভাবে কিন্তু তিনি তার কথা রাখলেন। তিনি কিন্তু তার ডিফেন্স এর প্লেয়ার, খুব ভালো প্লেয়ার বলা যায়, রক্ষণের খুব ভালো নেতৃত্ব দেয় এই কেভিন সিভিল্লি, তাকে কিন্তু নিয়ে গেলেন। যে টাইমে আমরা দেখেছিলাম যে আমাদের ডিফেন্সে যে অবস্থা ছিল সেই অবস্থা রাখা অস্কার ব্রুজো আসার পরে কেভিন সিভিল্লিকে আনার পরে অনেকটাই বলা যায় প্রায় 99% উন্নতি হয়ে গেছিলো। সেই জায়গা থেকে কিন্তু আবারও আমরা সেই ডিফেন্স ভেঙে দিতে হলো আমাদের। এবং নতুন করে আমি জানি না যে কোচ হাবাস তিনি কোন ডিফেন্সে কীরকম প্লেয়ার নিয়ে আসবে। এবার হাবাসে দেখো, হাবাসের বিদেশি চয়ন আলাদা রকম, হাবাসে নিয়ে পরবর্তীতে আসছে, কিন্তু যেটা বলছিলাম যে কেভিন সিভিল্লিকে কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখা গেল না। জানি না যে এটা ম্যানেজমেন্টের গলদ নাকি কোনোভাবেই কেভিন সিভিল্লি তারও ইচ্ছা ছিল না যে আর ইস্টবেঙ্গলে আসবে, কিন্তু আমরা মাঝে করে শুনেছিলাম যে কেভিন সিভিল্লি তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসার জন্য আগ্রহী। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু তিনি আর কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না, তিনি কিন্তু পুরোপুরিভাবেই পার্ট ওয়াইজ করে নিলেন এই ইস্টবেঙ্গল টিমের সঙ্গে। তিনি কিন্তু এবারে পাড়ি দিতে চলেছেন ইন্দোনেশিয়ার ক্লাব ভয়ঙ্করা এফসিতে। দেখা যাক সেখানটায় তার কীরকম ভালো হয়, তার অবশ্যই আমরা পরবর্তী দিনের জন্য শুভকামনা রইল। তিনি আরও ভালো করুক, আবারও যদি পরবর্তীতে কোনো টাইমে সুযোগ হয় তিনি আবারও আমাদের ভারতে এসে খেলুক, যে কোনো টিমের সঙ্গে যে কোনো টিমের হয়েই খেলুক, তার পুরোপুরিভাবেই আমরা কিন্তু সাপোর্ট করবো। কারণ তিনি যে পারফরমেন্সটা দিয়ে গেলেন ইস্টবেঙ্গলে সেটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা কখনোই ভুলবে না, এটুকুনি আশা করি। এরপরে চলে আসি পরবর্তী আপডেটে, সেটি হলো বন্ধুরা মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান কিন্তু একটি জাতীয় দলের প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন এবং এই প্লেয়ারটি এমন একটি প্লেয়ার যে প্লেয়ারটি কিন্তু প্রত্যেক মরশুমে এই ট্রান্সফার মার্কেটে কিন্তু তার নামটা ভেসে আসে এবং এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু অনেক ক্লাবের সাথে নামটা জুড়ে দেওয়া হয়, কারণ প্লেয়ারটি এমন। সেই প্লেয়ারটি হলো 28 বছর বয়সে রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, রাইট উইংয়ের পাশাপাশি লেফট উইং ও রাইট মিডিও পজিশানে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। তিনি হলেন লালেনজুয়ালা ছাংতে। এই ছাংতে যিনি এই মুহূর্তে বলা যায় যে কিন্তু ইন্ডিয়ার একটা ভালো ধরনের রাইট উইংয়ের প্লেয়ার এবং বলা যায় যে প্লেইং 11-এ রাখার মতো একটি দাবিদার প্লেয়ার, যে কোনো ম্যাচে কিন্তু তাকে প্লেইং 11-এ রাখতেই হবে, তাকে ছাড়া কিন্তু কখনো প্লেইং 11 বানানো যাবে না, সে যে টিমেই থাকুক সেই টিমের ক্ষেত্রেই। তিনি এমন একটি প্লেয়ার, তার চোট আঘাত এগুলো বিষয়টা আলাদা, বা কার্ডের বিষয়টা হলে সেক্ষেত্রে আলাদা। আদারওয়াইজ তিনি যদি পুরোপুরিভাবে ফিট থাকে তাহলে কিন্তু তাকে ছাড়া প্লেইং 11 কোনোভাবে বানানো যায় না।
এই ছাংতের সঙ্গে কিন্তু এবার একটা মোহনবাগানের কথাবার্তা শুরু হয়েছে। এখনও পর্যন্ত যতটুকু আপডেট, মোহনবাগান কিন্তু নিতে চায় এই ছাং থেকে, কিন্তু ছাং থেকে নিতে গেলে আরও 1 বছরে কিন্তু চুক্তিবদ্ধ রয়েছে ছাংতে মুম্বাই সিটি এফসির সঙ্গে। তাহলে তাকে নিতে গেলে একটা ট্রান্সফার ফি দিতে হবে। এবার আমরা সবাই জানি যে টাকা পয়সা নিয়ে কিন্তু কখনোই মোহনবাগান কখনোই পিছপা হয় না, তাদের টাকা নিয়ে কোনো সমস্যাই নেই, ঠিক আছে। তা সেই জায়গা থেকে দেখতে গেলে মোহনবাগান কিন্তু এই প্লেয়ারের উপরে প্রচণ্ডভাবে ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং তারা চাইছে এই মরশুমে কিন্তু ভালো ধরনের একটি দল গঠন করতে, কারণ গত মরশুমে যেরকমভাবে তারা হতাশায় ভুগেছে সেই হতাশাটা কিন্তু আর তারা নিতে চাইছে না। তারা কিন্তু আবারও নতুনভাবে ফিরতে চাইছে, নতুন কোচ, নতুন বিদেশি, নতুন প্লেয়ার সব কিছু নিয়ে কিন্তু নতুনভাবে ফিরতে চলেছে। সেরকমভাবে কিন্তু এই ছাংতের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল, বন্ধুরা, মোহনবাগান। এবার মোহনবাগানে দেখার বিষয় থাকবে যে এই ছাংতে তিনি আসতে চাইলেও মুম্বাই সিটি এফসি তাকে ছাড়ে কিনা, সেদিকেও একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। এবার মুম্বাই সিটি এফসি ছাড়তেও পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতীয় ফুটবলের যে অচলাবস্থা চলছে, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লাব কিন্তু চাইছে তাদের দামি দামি প্লেয়ারগুলো তারা কিন্তু একটা ট্রান্সফার ফি নিয়ে ছেড়ে দেওয়ার জন্য। এবার সেই জায়গা থেকে ছাংতে একটু মোটামুটি মুম্বাই সিটি এফসি থেকে ভালো ধরনেরই বেতন পান। এবার সেখান থেকে সেই বেতনটাও তাদের দিতে হবে না এবং তাদের কাছে কেউ ট্রান্সফার ফিও চলে আসবে। তা সেই দিক থেকে দেখতে গেলে তারা অন্য কোনো প্লেয়ারকেও তুলে নিতে পারবে। এটাও যদি মুম্বাই সিটি এফসি ভাবে তাহলে কিন্তু তাকে ছেড়ে দিতে পারে। আদার্স কিন্তু ছাং থেকে ছাড়ার বিষয় এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম ইচ্ছা প্রকাশ করেনি মুম্বাই সিটি এফসির পক্ষ থেকে। এবার দেখো নেগোসিয়েশন চলবে, সেখান থেকে চলতে চলতে অবশ্যই তাদেরও একটা মতামত থাকবে, সেখান থেকে তারাও সেই মতামতটা পোষণ করবে। সেখান থেকে তারপরে বোঝা যাবে যে ছাং থেকে ছাড়ছে কি ছাড়ছে না। কিন্তু মোহনবাগান তারা কিন্তু নিতে প্রচণ্ডভাবে আগ্রহী এই ছাং থেকে। তারা কিন্তু নতুনভাবে তাদের নতুন কোচের কাছে নতুন একটা দল তুলে দিতে চাইছে, এমন দল তুলে দিতে চাইছে যেটা চ্যাম্পিয়ন দল হয়। তো সেই কারণে কিন্তু মোহনবাগানে এই ছাংতে আসার সম্ভাবনা অনেকটাই বেড়েছে। এবার মুম্বাই সিটি এফসি যদি ছেড়ে দেয় তাহলে ছাংতে কিন্তু অবশ্যই মোহনবাগানে আসতে চলেছে। এবার চলে আসে আজকে শেষ আপডেট, সেটি হলো বন্ধুরা আমাদের ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু আরও একটি মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। দেখো ইস্টবেঙ্গল কিন্তু অনেকগুলো মিডফিল্ডারের সঙ্গে কম বেশি কথাবার্তা চালিয়েছে। তোমরা সবাই জানো যে ইন্টারকাসের মিডফিল্ডার থমাস সিং, তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালিয়েছিল, কিন্তু ডিলটা হয়নি, লাস্ট পর্যন্ত ভেস্তে যায়, কারণ ইন্টারকাসে কিন্তু কোনোভাবে ছাড়তে চাইছে না তাদের এই ভরসাযোগ্য মিডফিল্ডারকে। তারপরে কিন্তু আমরা আরও নাম শুনলাম সাহিল টাবোরার কথা, এখন শুনছি আয়ুষদেব ছেত্রীর কথা। এরকমভাবে বিভিন্ন কিন্তু আমরা মিডফিল্ডারের নাম শুনেছিলাম, কিন্তু সব ডিলগুলো কিন্তু করতে পারছে না ইস্টবেঙ্গল। যাই হোক, এই আয়ুষদেব ছেত্রী কিন্তু এফসি গোয়ার একটি ভরসাযোগ্য ডিফেন্সের প্লেয়ার ছিল। এই আয়ুষদেব ছেত্রী তিনি কিন্তু গত মরশুমে যেরকম পারফরমেন্স দিয়েছে, এই আয়ুষদেব ছেত্রী এবং সাহিল টাবোরা দুজনে মিলে যেরকম পারফরমেন্স দিয়েছিল এফসি গোয়াতে, সেই পারফরমেন্স কিন্তু আমরা অন্য কোনো প্লেয়ারের কাছ থেকে কিন্তু দেখিনি। বলা যায় একটা সেরা, আমাদের ভারতীয় সেরা মিডফিল্ডারের ভিতরে যদি কারোর নাম তুলতে হয় সেটা কিন্তু আয়ুষদেব ছেত্রীর নাম অবশ্যই আসবে। সেই প্লেয়ারকে কিন্তু এবার চাইছে ইস্টবেঙ্গল, আর ইস্টবেঙ্গল চাইছে কিন্তু হাবাসের হাতে এই প্লেয়ারকে তুলে দিতে। এবার বিষয়টা হচ্ছে যে এফসি গোয়ার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে অলরেডি এই আয়ুষদেব ছেত্রীর, তিনি কিন্তু এখন পুরোপুরিভাবে ফ্রি প্লেয়ার রয়েছে। তাই ফ্রি প্লেয়ার হিসাবে যদি তাকে তুলে নিতে পারে ইস্টবেঙ্গল, তাহলে কিন্তু একটা বড় রকমের সফলতা অবশ্যই ইস্টবেঙ্গল আশা করতে পারে, কারণ এই প্লেয়ারটি ডিফেন্সিভ মিডিয়ার পাশাপাশি কিন্তু সেন্টার মিডিও পজিশনেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু কিন্তু 1.6 কোটি টাকা, তাই যে খুব বেশি হাই মার্কেট ভ্যালু বা খুব বেশি হাই স্যালারি হবে এমনটা কিন্তু নয়। এই আয়ুষদেব ছেত্রীকে কিন্তু নেওয়া যেতেই পারে, ইস্টবেঙ্গল নিতেই পারে। তা সেই জায়গা থেকে দেখতে গেলে আয়ুষদেব ছেত্রী তার পারফরমেন্স ভিত্তিতে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে যদি আসে, ইস্টবেঙ্গলে কিন্তু মাঝমাঠটা প্রচণ্ডভাবে শক্ত হবে। আর ইস্টবেঙ্গল চাইছে কিন্তু তাদের মাঝমাঠ শক্ত করতে। শুধু ইস্টবেঙ্গল কেন, এখন মডার্ন ফুটবলে প্রত্যেকটা ক্লাবই চায় যে তাদের মাঝমাঠটা শক্ত করতে, সেরকমভাবে কিন্তু ইস্টবেঙ্গলও চাইছে মাঝমাঠ শক্ত করতে। সেই মতো দেখার বিষয় যে শেষ পর্যন্ত আয়ুষদেব ছেত্রীর সঙ্গে ডিলটা ডান হয় কিনা, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে এখনও কিন্তু অন্দরমহলের খবর বেরিয়ে আসে যে অনেকটাই কিন্তু কথাবার্তা এগিয়েছে। তা সেই জায়গা থেকে দেখতে গেলে শেষ পর্যন্ত কী হয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তেমন আজকে ভিডিওটা এইটুকুনি, যারা ভালো লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পেজটা কিন্তু তোমরা ফলো করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।